বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জমির পাট্টা দিচ্ছে সরকার। পশ্চিমবঙ্গের তৃণমূলের দিকে এমনই বিস্ফোরক অভিযোগ পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের বিরুদ্ধে। অভিযোগ অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের। এ নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি টুপাই হোর। টুপাইদা, কি জানতে পারছো? দেখো, যে অভিযোগটা আজ অখিল ভারতীয় বিকাশ পরিষদ, অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ যেটা আছে, তাদের বিভিন্ন জেলায় তাদের সংগঠন রয়েছে। ঠিক যেমন জলপাইগুড়ি জেলারও নাগরাকাটা, যেটা ডুয়ার্স বলা হয়, আদিবাসী বলা হয়, এটাকে বলা হয়, সেখানে তাদের সংগঠন রয়েছে। তাদের একটি প্রতিনিধি দল আজ জেলা শাসকের কাছে এসে এমনই মারাত্মক অভিযোগ করেছে। তাদের বক্তব্য হচ্ছে আদিবাসীদের জমির পাট্টা, যেটা মূলত তারা চা বাগানের যে চা বাগানগুলো রয়েছে সেখানেই তারা বসবাস করে। রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার সেখানে ঠিক করেছিল আদিবাসীদের সামান্য পরিমাণ জমি দেওয়া হবে এবং তার পাট্টা দেওয়া হবে। তাদের দুটো অভিযোগ। একটা অভিযোগ হচ্ছে একই পরিবারের 5-6 জনের নামে জমির পাট্টা দেওয়া হচ্ছে, যেটা তার প্রতিবাদ করছে তারা। পাশাপাশি তাদের যে তদন্ত ছিল অখিল ভারতীয় বিকাশ পরিষদে, অখিল ভারত আদিবাসী বিকাশ পরিষদে, তাদের একটা তদন্তের রিপোর্টে তারা খুঁজে পাচ্ছে যে বাংলাদেশি এবং নেপাল থেকে যে সমস্ত মানুষরা মাইগ্রেট করে বা অনুপ্রবেশ করে আমাদের দেশে এসছে বা ডুয়ার্সের এই বলয়ে তারা ছড়িয়ে ছিটেছিল, তাদেরকেও কিন্তু সেই জমির পাট্টা প্রদান করা হচ্ছে। এক কথায় বলা যেতে পারে বাংলাদেশি নাগরিক যারা ছিল, যারা অসৎ উপায়ে হোক, কোনোভাবে হোক, তারা সীমান্ত পার হয়ে ডুয়ার্সের এই অঞ্চলে বসবাস করছে, তাদের নামেও জমির পাট্টা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এমনটাই কিন্তু অভিযোগ তুলল অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের নাগরাকাটা কমিটির পক্ষ থেকে। এবং এই ব্যাপারে শুধু নয়, তাদের আরো অভিযোগ রয়েছে যে প্রভিডেন্ট ফান্ডের যে টাকা চা শ্রমিকরা জমা রাখে, সেখানেও নকল মৃত্যু শংসাপত্র দাখিল করে তাদের টাকা তুলে নেওয়া হচ্ছে। এমন একজনের ছবি এবং আমরা ইতিমধ্যে দেখতেও পাচ্ছি, যে মেয়েটিকে আমরা দেখতে পাচ্ছি, সেই মেয়েটি কিন্তু খাতা কলমে যদি বলা হয় সে মৃত, তার মৃত সার্টিফিকেট মানে ডেথ সার্টিফিকেট দাখিল করে প্রভিডেন্ট ফান্ডে তার জমা থাকা অর্থ কিন্তু ইতিমধ্যে তুলে নেওয়া হয়েছে। সব মিলিয়ে আদিবাসী সমাজের উপরে যেটা ব্যাপক বঞ্চনা নেমে আসছে, তারই প্রতি ফলন আজ আমরা দেখতে পেলাম জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয়ে, পরবর্তীকালে প্রভিডেন্ট ফান্ড অফিসে। সব মিলিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের এই প্রান্তে, যেটা উত্তরবঙ্গের আদিবাসী বলয়, চা বলয় বলা হয়, সেখানে আদিবাসীরা কিন্তু শাসক দলের বিরুদ্ধে তাদের ক্ষোভ ক্রমশ বাড়ছে এবং তারা ইতিমধ্যেই দিল্লিতে সমাবেশে হুমকি দিয়েছে। ধন্যবাদ টুপাইদা। আপনারা শুনলেন, অর্থাৎ যেখানে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকা নিয়ে রোখা হচ্ছে, সেখানে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জমির পাট্টা দিচ্ছে সরকার, এমনটাই অভিযোগ কিন্তু অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের তদন্তে উঠে এসেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।